শান্তিস কুকিং হাউসে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে মিনি বনপিঠা তৈরি করে দেখাবো। এই মিনি বনপিঠাগুলো বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে চায়ের সঙ্গে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই পিঠাগুলো এতটাই নরম তুলতুলে ও ফুলকো ফুলকো হয়ে থাকে, ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আর এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা দিয়ে দিচ্ছি। 1 চিমটি লবণ, 2 চামচ চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে 2 চামচ দিচ্ছি। দেব আমি 1/2 চামচ ইস্ট। আমি সব উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এবার এখানে নিয়েছি কুসুম গরম জল। আমি জলটা অল্প অল্প করে দেব আর একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না। আমি কিছুটা মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এর ভিতরে 2 চামচ রান্নার তেল। তেলটা দিয়ে আমি আর একটু মাখিয়ে নেব। তেলটা দেওয়ার পরে মাখানোর পরে কিন্তু আর হাতে লাগবে না। তেল দেওয়ার আগে কিন্তু একটু হাতে লেগে যেতে পারে। আমি এবার ভালো করে একটা ডো তৈরি করে নেব। আমি তেল দিয়ে ভালো করে মুথে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর আমি এখন এটা 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে। আমি কিন্তু একটু গরম জায়গায় রেখে দিয়েছিলাম চুলার পাশে। আমি এটা আবার একটু মথে নেব। আমি কিছুটা মথে নিচ্ছি যাতে এর ভিতরে যে বাতাসটা সৃষ্টি হয়েছে ওই বাতাসটা না থাকে। এবার আমি হাতে করে একটু এরকম করে এর ভিতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি। দিয়ে আমি গোল করে এরকম করে একটা ডো বানিয়ে নিয়েছি। এভাবে এরকম করে গোল করে নিয়েছি। আমি এবার এটা একটা বোর্ডের উপর নিয়ে নেব। আমি একটা বোর্ড নিয়েছি। আমি বোর্ডের উপরে অল্প করে একটু ময়দা ছড়িয়ে নেব। আমি এবার এর উপরে ডোটা নিয়ে নেব। এবার আমি ডোটা একটু বেলে নেব বেলনির সাহায্যে। আমি এটা অল্প কিছুটা বেলে নিয়েছি। আমি এবার উপর থেকে একটু জল মাখিয়ে নেব। আমি জলটা সব জায়গায় মাখিয়ে নিয়েছি। আমি এবার এর উপরে 2 চামচ সাদা তিল ছড়িয়ে দেব। আমি তিলটা ছড়িয়ে দিয়েছি। আমি এবার এর উপরে একটু বেলনি দিয়ে বেলে নেব। আগে তিলটা কিন্তু আমি হাত দিয়ে চেপে দিচ্ছি, তারপর বেলনির সাহায্যে একটু বেলে নেব। বেলনির সাহায্যে আমি হালকা একটু বেলে নেব। এভাবে বেলে নিলে তিলটা ভালো করে বসে যাবে। আমি কিন্তু বেশি পাতলা করব না এটা। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু বেশি বড় করিনি। দেখুন এরকম মোটা রেখেছি। আমি এবার এটা প্লাস্টিকের কৌটার সাহায্যে আমি কেটে নেব। এই পিঠাগুলো সাইজ এরকম করে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে স্টিলের গ্লাস বা কাঁচের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। আমি একটা কেটে নিয়েছি। আমি আরেকটা কেটে নিচ্ছি। এভাবে এরকম একটু চাপ দিলেই পিঠাগুলো কেটে যাবে। আমি একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন আমি এই যে উঠিয়ে নিয়েছি। আমি এবার এটা সাইডে রেখে দেবো। এভাবেই সবগুলো কেটে নেব। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এবার এগুলো ভেজে নেব। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসে দিয়েছি আর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আমি সাদা তেল।
আমি তেলটা হালকা গরম করে নিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে। আমি যে এবার পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম, আমি এবার ওখান থেকে এক এক করে দিয়ে দেবো এর ভিতরে। আমি এবার এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে তাড়াতাড়ি কালারটা চলে আসবে, ভিতরটা ভাজা হবে না। এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, কিছুক্ষণ পর যখন দেখবেন ফুলে উঠেছে তখন উল্টে দিতে হবে। দেখুন এগুলো আপনা আপনি বেশ কতটা ফুলে উঠেছে। আমি এবার আস্তে আস্তে এগুলো উল্টিয়ে দেব। আর আমি এগুলো কিন্তু একটু ছোট সাইজ বানিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে একটু বড়ও করতে পারেন। আমি এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিয়েছি। আমি এবার উঠিয়ে নেব। দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। আমি সব মিনি বনপিঠাগুলো পরিবেশন করে নিয়েছি। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও এই রেসিপিটা ফলো করলে নরম তুলতুলে মিনি বনপিঠাগুলো তৈরি করে নিতে পারবেন, আর খেতেও অসাধারণ হয়ে থাকে। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।